মাধ্যমিক লাস্ট মিনিট বাংলা সাজেশন নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলো আলোচনা করি। আমরা এখানে এসে টাইপ এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 2 নম্বর এসে টাইপ, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 12টি করতে হবে। 1 নম্বর, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? 2, টুনুর মা তাকে অনুরোধ জানায়। কার উদ্দেশ্যে, কী অনুরোধ জানায়? 3, ওমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? 4, তোমার চোখে জল কেন বলো তো? শ্রোতার চোখে জল আসার কারণ কি? অথবা আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিলেন? 5, গল্পটা বার কয়েক গুরুদুয়ারাতে শুনেছি। কোন গল্পের কথা বলা হয়েছে? অথবা রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবিতায় কবির এ প্রশ্ন কেন? 6, মোরগ ফুলের মতো লাল আগুন কখন, কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? 7, আমি কি তাকাবো আকাশের দিকে? কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? 8, সবুজের অনটন ঘটে, কিভাবে অনটন ঘটে? 9, মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? 10, জোর কলম শব্দ কাকে বলে? 11, শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো? 12, স্বনিম কয় প্রকার ও কি কি? এবার অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন এখানে গল্প থেকে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বর, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত? কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? অথবা বাধাটি বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল থেকে যায় কেন? 4, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1, ক্রন্দনরতা জননীর পাশে, কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? 2, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনার কারণ হয়ে উঠেছে? 5, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই ঘোরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? 2, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। 6, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটি আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে যে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 2, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 7, 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 2, দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, কি দেখে লেখকের এমন মনে হয়েছিল? বিবরণ দাও। 8, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভাষা বা ব্যাকরণ থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি করতে হবে। উদাহরণসহ ধ্বনিমূল ও সহ ধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। 2, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ সহ পরিচয় দাও। 9, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সাহিত্যের ইতিহাস থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। রবীন্দ্র সমসাময়িক
দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। 2 বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। 4 চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান সংক্ষেপে লেখো। 400 শব্দে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো। 1 হচ্ছে বাংলার উৎসব। 2 পরিবেশ পরিষেবায় অরণ্য। 3 প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তিবিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। 4 কাজী নজরুল ইসলাম সম্পর্কে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও।